হ্যালো বন্ধুরা, আমি দাস কিচেনে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো লুচির পায়েস। লুচির পায়েস বানানোর জন্য আমার কি কি লাগছে সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। লাগছে 1 কেজি গরুর দুধ, আর লাগছে লুচি। লুচি আমি ভেজে রেখেছি। কিছু লুচি আমি এইভাবে ছোট ছোট করে ভেজেছি, আর কিছু লুচি আমি এরকম বড় ভেজে রেখেছি। বড়টা আপনি 4 টুকরো করে দিতে পারেন, আবার 2 টুকরো করেও দিতে পারেন, আর ছোট ছোটোগুলো করলে আপনার খেতে সুবিধা হবে। তো আমি বেশিরভাগটাই ছোট ছোট করে কেটেছি। আর লাগছে চিনি, কাজু বাদাম আর এলাচ। তো চলুন, ফার্স্ট গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এলাচ। এলাচগুলো ফাটিয়ে দেব। আঁচটা একটু হাই ফ্লেমেই রাখতে হবে, যাতে দুধটা তাড়াতাড়ি ফুটে ঘন হয়ে আসে। দুধটা ফুটে এসেছে, ফুটে একটু ঘন হয়ে গিয়েছে। লুচির পায়েস করতে গেলে বন্ধুরা আপনারা খাঁটি দুধ, গরু দুধটাই ব্যবহার করবেন, তাতে একটু বেশি টেস্টি লাগে। আর যদি গরুর দুধ না পান, তাহলে কাউ মিল্ক, যে ডেয়ারি মিল্কটা আছে, কাউ মিল্ক থাকে যে প্যাকেটটা, সেই দুধটাই ব্যবহার করবেন। দুধের মধ্যে যে পুষ্টিগুলো থাকে সেগুলো আলাদা করে কিছু বলার নেই, আপনারা জানেন সকলে। এই দুধ অবশ্যই পুষ্টিতে ভরা, সে বয়স্ক হোক আর বাচ্চাই হোক, সকলেই দুধ খেতে পারেন। তবে গরুর দুধটা যদি জল মিশিয়ে পাতলা করেও খাওয়া যায় প্রত্যেক দিন, তাতেও অনেক পুষ্টি থাকে। পুষ্টি আপনাদের শরীরে লাভ হবে, ক্যালসিয়ামের ঘাটতিটা একটু কমবে, মস্তিষ্ককে সতেজ রাখে। তো এবার আমি চিনিটা দিয়ে দেব। দুধটা ফুটে গেছে। তো 1 কেজি দুধ নিলে মোটামুটি আমাকে 500 করতে হবে ফুটিয়ে ফুটিয়ে। ঘন না হলে টেস্টটা আসবে না, যতটা ঘন হবে তত টেস্টি হবে। তো 1 কেজি দুধ আমার 500 দুধ মতন হয়েই গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি লুচিগুলো দিয়ে দিচ্ছি। বড় লুচি হলো 4 টুকরো করা যাবে। বড় লুচিটাকে 4 টুকরো করে দিলাম, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ছোট লুচিগুলো আমি এমনি সাজিয়ে দিচ্ছি। আপনারা ছোট লুচি নাও করতে পারেন, বড় লুচি আপনারা 4 টুকরো করে এই পায়েসটা করতে পারেন। এই পায়েসটি আপনি গোপাল ঠাকুরকেও নিবেদন করতে পারেন। যারা বাড়িতে গোপাল ঠাকুরের জন্য আলাদা করে রান্না করেন, তারা অবশ্যই করবেন। দেখতেই পাচ্ছেন
লুচিটা। গ্যাসটা আমি এখন লো ফ্লেমে করে দিয়েছি। কাজু বাদামটা আমি এবার একটু ধুয়ে নিই, একটু ধুয়ে উপর দিয়ে দেবো। আপনারা চাইলে কিশমিশও অ্যাড করতে পারেন এর সঙ্গে। আমি কিশমিশটা পছন্দ করি না, তাই কিশমিশ আমি দিচ্ছি না। তবে আপনারা যারা পছন্দ করেন তারা অবশ্যই আপনারা কিশমিশটা অ্যাড করবেন। তো আমার লুচির পায়েসটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন গ্যাসটা অফ করে দিলাম। তো এবার যেটা করতে হবে সেটা আমি বলে দিই। এই পায়েসটা এখন আমি ফ্যানের তলায় রেখে দেবো। তারপর আধ ঘন্টা মতন এটা ফ্যানের তলায় থাকবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আধ ঘন্টা মতন ফ্রিজের মধ্যে ফ্রিজ করে নর্মাল টেম্পারেচারে রাখবো। তারপরে যখন মোট 1 ঘন্টা হয়ে যাবে, মানে নর্মাল টেম্পারেচারে আধ ঘন্টা থাকবে ফ্রিজে, আর এখন আমি ফ্যানের তলায় রেখে দেবো আধ ঘন্টা। প্রায় 1 ঘন্টা পর আমি এটা সার্ভ করব, তাতে টেস্টটা আরও বেশি বোঝা যাবে। এবার আপনারা যারা ফ্রিজ না করবেন তারা এমনিই খেতে পারেন। ঠান্ডা হয়ে গেলে আপনারা এটা সার্ভ করতে পারবেন, কারণ এই পায়েসটা গরম গরম নয়, ঠান্ডা ঠান্ডাই খায়। আজকের মতন আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আমার, আর একটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। আজকের মতন টাটা বন্ধুরা।